আচ্ছা, আপনিও কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? আর এই ধরনের 3D অ্যানিমেশনের ছবিগুলো এখন বর্তমানে খুব ভাইরাল হচ্ছে, ঠিক আছে? দেখো, এই ধরনের ছবিগুলো আমরা আজকে ChatGPT থেকে তৈরি করবো, ঠিক আছে? তো সবার ফার্স্ট আমরা ChatGPT অ্যাপসটিকে ওপেন করলো। এবার বাম দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছি, এই থ্রি ডটে ক্লিক করে এই যে জিপিটি এস বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক। সো এরপর একটু নিচে এসে এই যে দেখতে পাচ্ছ ইমেজ জেনারেট প্রো বলে এখানে ক্লিক করুন। সো আমরা এখানে চাতে ক্লিক করে যে প্রোফাইল দেখতে পাচ্ছি, এই প্রোফাইলে ক্লিক করে ক্লারিতে চলে যাবো। ক্লারিতে এসে আপনার মতো এই ছবিটা নিতে চাচ্ছেন, সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেন। দেখো, ছবিটা সিলেক্ট করার পর এই যে ডান বলে অপশন দেখতে পাচ্ছি, এই ডান অপশনে ক্লিক করবো। সো এরপর এখানে একটু ছবিটা লোডিং নেবে। এরপর কি করবে, যে ফর্মটা প্রয়োজন সেই ফর্মটা এখানে লিখে দেবেন। যেহেতু আপনার কাছে এই ফর্মটি থাকবে না, আমার ঠিক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ফেসবুকে থেকে থাকলে কমেন্ট বক্সে আপনারা এই ফর্মটি পেয়ে যান। তো সরাসরি আপনারা যেখান থেকে পারবেন এই ফর্মটি নিয়ে নেবেন। ফর্মটি নেওয়ার পর এরকম ভাবে পেস্ট করে দেবেন আপনার একটি ছবি নিয়ে। সো এখানে বর্তমানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ছবি জেনারেট হয়। সো আমরা ছবিটিকে এবার ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক এরপর নিচের দিকে ডাউনলোড বা সিম্পল যে অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করবো। তাহলে আমাদের এই ছবিটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আপনি তো এই ধরনের ছবি কিভাবে তৈরি করেন তো শিখে নিলে তো আপনার বন্ধুকে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু 2 মিনিটের মধ্যে এই ধরনের 3D অ্যানিমেশন হয়তো তৈরি করে স্টোরি দিতে পারে। আর হ্যাঁ, এই চ্যানেলে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।